কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়াই দেখুন আজকে আমি একটা নতুন ধরনের তিকোনা মটরশুঁটির পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর যে পদ্ধতি মেনে করেছি এই পদ্ধতি মেনে করবেন, দেখবেন প্রত্যেকটা পরোটা এরকম বলের মতো হয়ে ফুলবে আর দেখতে অপূর্ব লাগবে। তাহলে চলুন আজকে আপনাদের এই সহজ পদ্ধতিটা খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা বানানোর জন্য এখানে কিছু আমি মটরশুঁটি নিয়েছি। দেখুন মটরশুঁটি এখানে 250 গ্রাম আমি মটরশুঁটি নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আর দুটো আলুকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, কিছু ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আলুটা কিন্তু কাঁচাই আছে, এগুলোকে সিদ্ধ করে নেব। সেই জন্য দেখুন কড়াইয়ে আগে থাকতে জল বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এখানে মটরশুঁটি আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এগুলোকে চাপা দিয়ে সিদ্ধ হতে দিচ্ছি। আর এদিকে আমি আটাটা মেখে নেব। আটার মধ্যে দিচ্ছি লবণ। আমি আটা নিচে, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও নিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে যেভাবে আটার মানে রুটি ডো মাখা হয় সেইভাবে এটাকে মেখে নেব অল্প অল্প জল দিয়ে। তো আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করে নিতে পারেন, আমি আটা দিয়ে করছি। এবার দেখুন মাখা হয়ে গেছে, এবার এটাকে খুব ভালো করে মোলায়েম করে মেখে নেব। এই যে চাপা দিয়ে এটাকে 10 মিনিট রেস্ট রেখে দেবো, তাহলে আটাটা খুব সুন্দর হয়ে যাবে সেট। আর এদিকে দেখুন আমার মটরশুঁটি আর আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আপনাদের দেখিয়েও দিয়ে যে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আমি, এই যে। আর এদিকে একটা ভাজা মশলা করে নেব, সেই জন্য নিচে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা, এগুলো একটু শুকনো কাঠখোলায় আমি নেড়ে নেব, দিয়ে একটা সুন্দর ফ্লেভার আসবে, তখন এই মশলাটা আমি তুলে নেব। তো এই ভাজা মশলাটা দিলে একদম পরোটার মানে কি বলবো স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যাবে। তো এই ভাজা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। আর এদিকে দেখুন যে মটরশুঁটিগুলো নিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে, এইভাবে হাতের সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা মিক্সিতে পেস্ট করে নিতে পারেন, তবে এটা আমি যেভাবে বানাবো একটু দানা দানা ভাব থাকবে, তাতে হাতে করে একটু এইভাবে মেখে নিলে এটা ভালো হয়। তাই একটু হাতের সাহায্যে এইভাবে মেখে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে, এই যে একটু দানা দানা ভাব আছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো একে এক আমি দিয়ে এর সাথে মেখে নিচ্ছি। এই যে আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও করে নিতে পারেন, যেহেতু এগুলো সিদ্ধ করা আছে তাই হাতের সাহায্যে সহজেই হয়ে যাচ্ছে, তাই আমি হাত দিয়েই করে নিচ্ছি। এই যে দেখুন এবার আলু আর মটরশুঁটি সব একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছি, যাতে আলুর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। এবার এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, তো আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন। আর বেশ কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু চাট মশলা। আর যে মশলাটা আমি দেখুন গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা করে রেখেছিলাম, এগুলো কিন্তু একদম মিহিভাবে গুঁড়াইনি, একটু মানে দানা দানা ভাব আছে, এতে মুখে পড়লে খেলে খুব ভালো লাগবে, সেই জন্য একটু দানা দানা ভাব আছে। এরকম করে আমি এটাকে গুঁড়িয়ে নিয়েছি, সেই ভাজা মশলাটা দিয়ে সব কিছু একসাথে একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে অল্প একটু হলুদ গুঁড়োও দিতে পারেন। আর এদিকে দেখুন আটাটা আমার 10 মিনিট হয়ে গেছে, আবার একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আটাটা খুব সফট করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট রুটির মতো লেচি কেটে নিচ্ছি। এটা বড় বড় লেচি কাটার দরকার নেই, একদম ছোট ছোট লেচি কেটে নিলেই হবে। এই দেখুন সবই একই সাইজের করে একটু ছোট ছোট লেচি কেটে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে এভাবে চাকতি বেলার মধ্যে নিয়ে নিচ্ছি, অল্প একটু আটা দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নিচ্ছি, যেভাবে রুটি বেলা হয় সেইভাবেই বেলে নেব। দেখুন বন্ধুরা আজকে আমি যে পরোটাটা বানাবো আপনাদের পুর ভরার কোনো রকম ঝামেলা করতে হবে না, যে কেউ এই পদ্ধতিটা মেনে করে নিতে পারবেন, খুব সহজ। দেখুন একটা রুটির মতো বেলে নিয়েছি, দিয়ে যে আমি আলু আর মটরশুঁটির মানে মাখাটা করে রেখেছিলাম সেটা থেকে এইভাবে একটু করে নেব, আর এই রুটিটার মধ্যে চারিধারে চাড়িয়ে দেব। তবে গোটা রুটিটার মধ্যে চাড়িয়ে দিলে হবে না, একদম সাইডগুলো ফাঁকা রাখতে হবে, মাঝখানটায় দিতে হবে। এই দেখুন আমি মাঝখানটার মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে চাড়িয়ে দিচ্ছি পুরটাকে। এই যে চাড়িয়ে দিয়েছি, আর দেখুন সাইডগুলো ফাঁকা আছে। এবার দেখুন আমি এইভাবে মুড়িয়ে দিচ্ছি, এই যে একদম সেই সিঙ্গারার মতো ডিজাইন করে ত্রিকোণা দুধার মুড়িয়ে দিয়েছি। আর এই মুখগুলো একটু চেপে চেপে দিচ্ছি। এবার এই সামনের মুখটাকেও এভাবে জয়েন করে দিচ্ছি। দেখুন একদম ত্রিকোণা সিঙ্গারার মতো শেপ হয়ে গেল। এবার এই ধারগুলো খুব ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে দিতে হবে, নাহলে এগুলো ভাজার সময় খুলে যেতে পারে। আর এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছু ধনেপাতা নিয়েছি, দেবার ওপর থেকে এইভাবে এগুলোকে চিপে চিপে বসিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে বসিয়ে দিচ্ছি। তো এটা আমার প্রথমেই দিলে ভালো হতো, তবে আমি এইভাবে মানে পরে দিচ্ছি বলে একটু জল দিয়ে লাগিয়ে দিচ্ছি এভাবে, তাহলে সহজেই লেগে যাচ্ছে। এগুলো দেখতে সুন্দর লাগবে, ফ্লেভারটাও খুব সুন্দর আসবে, সেই জন্য দিচ্ছি। দেখুন 2 পিটি লাগিয়ে নিয়েছি, আর এটা আমার তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কোনো রকম বেলার ঝামেলা, পুর ভরার ঝামেলা ছাড়াই একদম সহজ একটা পরোটা রেসিপি বানিয়ে নিলাম। আবার ওই একইভাবে বেলে নিচ্ছি, একটু আটা দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। আর এটা এই মধ্যে একটু ধনেপাতা আমি ছিটিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এটাকে বেলে নিচ্ছি, তাহলে ধনেপাতাগুলো এর মধ্যে লেগে যাবে।
আবারও এই একইভাবে পুর ভরে বেলে নিয়েছি। দিয়ে দেখুন সাইডগুলো এইভাবে মুড়ে দিচ্ছি, দিয়ে আবার সামনেটা ওই একইভাবে জয়েন করে দিচ্ছি। এই যে দেখুন, এই মুখগুলো একটু চেপে চেপে দেবেন, না হলে ভাজার সময় একদমই ছেড়ে যেতে পারে, ভালো হবে না পরোটাগুলো। এই দেখুন আবার একটা করে নিয়েছি ওই একইভাবে, আবারও একটা বেলে নিয়েছি, দিয়ে আবারও ওই মাঝখানটায় পুর দিয়ে দিচ্ছি, দিয়ে চাড়িয়ে দিচ্ছি ওই একইভাবে। এই দেখুন পুর দিয়ে চাড়িয়ে দিয়েছি। আবার দেখুন ভাঁজটা দেখে নিন কেমন করে করছি। দুধারে সাইডগুলো একটু মুড়িয়ে দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, দিয়ে সামনের মুখটাকে আবার জয়েন করে দিচ্ছি, দিয়ে এটাকেও একটু চেপে চেপে দিচ্ছি। এই যে দেখুন এটাও আমার তৈরি হয়ে গেছে। সব পরোটাগুলো বেলা হয়ে গেছে, এবার এগুলোকে ভেজে নেব। সেই জন্য দেখুন গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার একটা করে পরোটা নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে প্রথমে এপিঠ ওপিঠ একটু করে সেঁকে নেব, তারপর এটাতে তেল দেব। তার আগে তেল দেব না, তাহলে এটা ভালো করে ভাজা হবে না। এবার দেখুন এপিঠ ওপিঠ একটু করে সেঁকে নিয়েছি। এবার এর মধ্যে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন, যদি ঘিয়ের ফ্লেভার ভালো লাগে বা থাকে ঘিও দিতে পারেন, নাহলে সাদা তেলও দিতে পারেন। এবার দেখুন এক পিঠ আমি তেল ব্রাশ করে দিয়েছি, আবারও এক পিঠ তেল ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা যদি এখানে মানে খুন্তির সাহায্যে বা চামচের সাহায্যে তেল দিতে চান তাহলেও দিতে পারেন, তবে এইভাবে ব্রাশের সাহায্যে দিলে কি হবে, মানে গোটা পরোটাটার মধ্যেই একদম সমানভাবে চারিধারে তেল লাগবে, আর পরোটাটা খুব সুন্দর ভাজা হবে, আর একদম বলের মতো হয়ে ফুলবে। তো দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর পরোটাটা তৈরি হয়েছে। একটা তুলে নিয়েছি, আবার ওই একইভাবে আবার একটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকেও প্রথমে একটু এপিঠ ওপিঠ সেঁকে নিচ্ছি, তারপরে এটাতে তেল ব্রাশ করে দিচ্ছি। সেঁকে নিয়েছি, আবারও এটাতে তেল ব্রাশ করে দিচ্ছি। তো আপনারা যদি চান এখানে যে এই পরোটাটা গোল ধরনের করবেন, তা সেটাও করে নিতে পারেন। এইভাবে ত্রিকোণা না করলেও হবে, গোল করে নিলেও হবে, ওই একই পদ্ধতি মেনে আপনারা গোল করে নিলেও হবে। দেখুন এটাও তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি, আর কত সুন্দর ফুলে উঠছে দেখুন পরোটাগুলো। এবার এটাকেও তুলে নিচ্ছি, এটাও আমার হয়ে গেছে। এই যে আবার একটা ওই একইভাবে দিয়ে দিচ্ছি, এটাকেও সেঁকে নিয়েছি। এবার এটাতে তেল ব্রাশ করে দিচ্ছি, এপিঠ ওপিঠ দুপিঠই আমি তেল ব্রাশ করে দিচ্ছি। আর পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা, একদম তেল ব্রাশ করতে না করতেই কত সুন্দর একদম বলের মতো ফুলে উঠছে। এই যে দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর পরোটাগুলো ফুলে উঠছে। তো আপনারাও এই পদ্ধতি মেনে করুন, আপনাদেরও কিন্তু প্রত্যেকটা পরোটা এইভাবে ফুলে উঠবে। দেখুন আবারও একইভাবে আমি সেঁকে নিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, এটাও দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এবার প্রত্যেকটা পরোটাকে আমি এইভাবে করে নিয়ে আসছি। দেখুন প্রত্যেকটা পরোটা আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর, কোনো রকম পুর ভরা ঝামেলা ছাড়া একদম সুন্দর সহজ একটা পরোটার রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো, কতটা সফট হয়েছে দেখুন, আর কোনো জায়গায় একটু ফেটে ছিঁড়ে যায়নি, খুলেও যায়নি, একদম প্রত্যেকটা পরোটায় সুন্দরভাবে আছে। আর এই ধনেপাতাটা দেওয়ার কারণে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর সুন্দর একটা ফ্লেভারও আসছে। তো এই নতুন ধরনের পরোটার রেসিপিটা আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো এটা যদি আপনারা পরিবারের লোকজনকে একবার বানিয়ে খাওয়ান, বা বাড়িতে কোনো অতিথি এলে তাদেরকে করে খাওয়ান, তারা কিন্তু আবার রিকোয়েস্ট করবে আপনাদের এই রেসিপিটাই বানানোর জন্য। দেখুন প্রত্যেকটা পরোটা একদম সুন্দর হয়েছে। আর পরোটাটা আপনাদের আমি কেটেও ছিঁড়েও দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে দেখুন, একদম পুরে ঠাসা নতুন ধরনের একটা পরোটা রেসিপি। এই পরোটা কিন্তু শুধুই খাওয়া যাবে, এর সাথে কোনো তরকারি বা কিচ্ছু লাগবে না, একদম শুধুই খাওয়া যাবে গরম গরম পরোটা। দেখুন কত সুন্দর হয়েছে, একদম চারিধারে পুরটা একদম চারিধারে চারিয়ে আছে সুন্দর। খুব সহজ একটা পরোটার রেসিপি, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ঝটপট বানানো হয়ে যাবে কম সময়ে, সুন্দর একটা রেসিপি। আর এটা খেলে কিন্তু সবাই একটা খেলে আরেকটা কিন্তু চাইতে বাধ্য হবে, আর আপনাকে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই পরোটাটাই বানানোর জন্য। দেখুন তাহলে বন্ধুরা আজকে আমার এই পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর দেখে যদি একটু ভালো লেগে থাকে, আপনারা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, বেল আইকনটি বাজাতে ভুলবেন না পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সহজেই পাওয়ার জন্য। আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।